সকাল সকাল ঘুম থেকে উঠে মা আর আমি একসাথে হাতে হাতে সারাদিনের রান্নাবান্না করে নিলাম। আসলে যতই ভাবি মাকে কোনো কাজই করতে দেবো না, কিন্তু সে তো আর বসে থাকার লোক না। এখন সকাল ওই 6টার মতন বাজে, মাত্রই ঘুম থেকে উঠলাম। মা তো বাড়িতে দেখা যায় ওই 4:30 5টার দিকে ঘুম থেকে ওঠে, আবার যখন একটু কাজের চাপ থাকে তখন আরও আগে ঘুম থেকে ওঠে। এর জন্য এখানে এসেও ঘুম হয় না, ওই যে একটা অভ্যাস। তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাবান্না করতে চলে আসছি। এইদিকে মা উঠে হলো স্নান করে পূজা দিয়ে তারপর আমার এখানে চলে আসছে হেল্প করার জন্য। রুটিগুলো বেলে দিচ্ছে, আর এইদিকে আমি একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম, মানে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি করব ওই রুটি দিয়ে খাওয়ার জন্য। আসলে যারা কাজ করতে পছন্দ করে তারা কাজ দেখে বসে থাকতে পারে না। যতই বলি কোনো কিছু করার দরকার নেই, তুমি শুধু শ্রীমনসোনাকে দেখে রাখবা, তারপর ওকে কোলে নেবা, ওর সাথে খেলা করবা, কিন্তু সময় সুযোগ পেলে এটা ওটা টুকটাক করে করতে থাকে। তো মা সবগুলো রুটি বেলে দিয়েছে, আমি রুটিগুলো সেঁকে নিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশ ভালোই লাগলো। তো সবার খাওয়া দাওয়াই কমপ্লিট, আমি এখন খাবার খাচ্ছি। সত্যি কথা বলতে আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই তখন ওইভাবে তেমন কাজের সুযোগ আমি পাই না বললেই চলে। যতটুকু যা করি করার ভিতর ওই রান্নাবান্না দেখা যায় করি, তাও শখের বসে বা শখ করে, যদি ভাবি করবো না তো তাই। এখন দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করব। সবজি মূলত কাটাই হয়ে গেছে, এই তো মাছটা কেটে নিলেই হয়ে যায়। আজকে ইলিশ মাছের একটা ঝোল করব, একদম পাতলা ঝোল, আর মানে মশলা টশলা ছাড়া। আর সাথে শাক ভাজি হবে, তারপর ডাল তো অবশ্যই হবে। তো মাছ কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছটা মনে হয় খেতে বেশ ভালোই হবে, কারণ মাছ ভালো হলে যখন কাটা হয় মাছটা ধোয়া হয় তখন বোঝা যায়। এই তো শ্রীমনসোনাকে হলো আলাদা করে রান্না করে দেবো লাউ দিয়ে। বললাম না যে এই কয়েকটা দিন মানে শ্রীমনসোনাকে ওই পেঁপে বা লাউ দিয়ে সবসময় তরকারি বা সবজি যাই রান্না করে রান্না করা হচ্ছে। ডাল হচ্ছে আমাদের বাসার জাতীয় খাবার, যত কিছুই রান্না করি সামনে যদি ডাল না থাকে শ্রীমনের পাপা বলবে যে আর কোনো কিছু রান্না করো নাই, মানে কথাই হলো তার এটা। এত ডাল প্রতিদিন রান্না করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। আমার হলো প্রতিদিন যে কোনো একটা আমিষ আইটেম হলেই হয়, অনেক রকম পদও রান্না বা খেতে ইচ্ছা করে না। পাশের চুলে আবার দুধও বসিয়ে দিয়েছি, আজকে একটু বেশি করে দুধ জাল করলাম, ওই 1 কেজি সবার জন্যই। এই তো মাছটা হালকা করে ভেজে একদম কালিজিরা কাঁচামরিচ দিয়ে, ইলিশ মাছের পাতলা ঝোলই সব থেকে বেশি ভালো লাগে। তো মাছ ভেজে তুলে তারপর হলো কালিজিরা ফোড়ন দিলাম তেলে, পরিমাণ মতো জল, তারপর হলুদ লবণ কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ। ঝোল ফুটে ওঠার পর মাছটা দিয়ে 4-5 মিনিট একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। সরিষার তেলে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগতো। প্রতিদিনই যখন এই যে রান্নাবান্না করি তখন 1 কাপ মানে আবার 1 কাপ চা মাকে করে দিই, যেহেতু সে চা খেতে পছন্দ করে। তো আমার স্নান করা হয়ে গেছে, কিচেন টিচেন পরিষ্কার করে খাবার খেতে হবে। এটা ছিল বেশ অনেক টাইম পরে, ওই সন্ধ্যার কিছু টাইম আগে শ্রীমনের পাপা ডালপুরি নিয়ে আসছে, তারপর ছোলা নিয়ে আসছে, সাথে চা করে নিলাম। বেশ ভালোই দিনগুলো কাটতেছে। মা আছে বাসায়, আবার যখন চলে যাবে একদম ফাঁকা ফাঁকা লাগবে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলুন আজকের মতো টাটা বাই বাই, নতুন ব্লগে দেখা হবে।